10 বছর আগে 100 টাকায় আপনি যত জিনিস কিনতে পারতেন, আজ কি সেটা সম্ভব? না, কারণ সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। এই প্রক্রিয়ার নামই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এখন প্রশ্ন হলো, ব্যাংকে টাকা রাখলে আপনি লাভে থাকেন নাকি ক্ষতিতে? ধরুন, ব্যাংক আপনাকে বছরে 7% ইন্টারেস্ট দিচ্ছে, অন্যদিকে দেশের ইনফ্লেশন 9%। কাগজে দেখলে মনে হবে আপনার টাকা 100 থেকে 107 হয়েছে, কিন্তু বাস্তবে যে জিনিসটা আগে 100 টাকায় কিনতেন, এখন সেটা কিনতে লাগছে 109 টাকা। মানে আপনার টাকার ভ্যালু কমে গেছে। এই ক্ষেত্রে আপনি আসলে প্রতি বছর 2% করে হারাচ্ছেন। এটাই ইনভিজিবল লস, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তবে ব্যাংকের একটা বড় সুবিধা আছে, এটা সেফ এবং রিস্ক কম। কিন্তু লং টার্মে শুধু ব্যাংকে টাকা রেখে ওয়েলথ গ্রো করা কঠিন। তাই স্মার্ট মানুষরা এমন জায়গায় ইনভেস্ট করে যেখানে রিটার্ন ইনফ্লেশনের চেয়ে বেশি। সোজা কথায়, টাকার পরিমাণ বাড়লেই আপনি ধনী হচ্ছেন না, তার ভ্যালু বাড়তে হবে। Industry News and Network.